Greater Tifralenni Resolution Air Passamani Editioni Kokshapnago Laithani Jun Tali Nichiba Shalmariwa Afruni Simino 10 Kushawa Somnanke Yogzamakai Juda Juda Kok Shamani Jenka Omo Hakino Shalburum Gurungsaya Gurungsa Thaya O Ekti Prasate 10 ni Bishingo Walaimong Tong Kusang Toniani Bil Sihine Hasini Hamkaini Dambo Busu Sihine Sirikoklai Tongmani Amra Bangali Ashok Simia Tipramotani Adongrok Tong Kusang Tong Kortoniani Bagi Kok Shawi Tongo Juda Juda Kokshil Jawhini Tipramotani Shakawa Kokshil Jaka Changrong Salo Sibnagor Tonai Amra Bangali Habanago Koktoma Tunani Pandawa Omai Hinino Kokshil Jaka Amra Bangali Asupang Gurangoro Dropal Bode Bushaka Hasti Ningi Kuila Hakotuni Montri Shabawa Asuk Taiman Mani MP Pratima Bubik Ababai Bokoroksa Hasti Lokungi Bele Tongtozaka Piaba Hasti Habango Tongrete Kebungi Bodoroni Shakawa Chaprokmani Habanok Sabaimani Ronoti Kokshil Jaka আপনারা সবাই জানেন যে গত 25শে জুন এডিসিতে প্রথম অধিবেশনে তিফরামতা দলের নেতৃত্বে তারা গ্রেটার তিফরাল্যান্ড বিল পাশ করে সেখানে উপস্থিত ছিল বিজেপির নির্বাচিত সদস্য, কোনো প্রতিবাদ করেনি, মানে প্রচ্ছন্ন মদত রয়েছে, এটা পরিষ্কার। তারপর থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা বাঙালি আমরা আন্দোলন করে যাচ্ছি, তার আগেও করেছি, যে গ্রেটার তিফরাল্যান্ড বিল সম্পূর্ণ যৌক্তিক। এটা আগামী দিনে ত্রিপুরার জাতি জনজাতি বাঙালি পাখারির মধ্যে বিভেদ বিরোধ অশান্তি বাড়াবে, ত্রিপুরার উন্নয়ন ব্যাহত করবে, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষের সর্বনাশ হবে, বাঙালির অস্তিত্ব তো ধ্বংস হবেই। তো আমরা এখন লক্ষ্য করছি যে একদিন কোনো দল আমরা বাঙালি বাদে এই নিয়ে কোনো এমন বেশি কথাবার্তা বলিনি। ইদানিং গত দিন দুই আগে সিপিআইএম পার্টি সাধারণ সম্পাদক একটা প্রতিক্রিয়া দিয়েছে। এতে তিনি বলেছেন, গৌতম দাস যে বলেছেন যে এই যে কি বলবো ত্রিপুরামতা দল, যিনি সুপ্রিমো প্রদ্যুৎ বাবু, ইনার যিনি মাতা মহারানী বিভু কুমারী দেবী, তিনি নাকি এই 80 জুনের গণহত্যার পেছনে উস্কানিদাতা, এবং আরও বলেছেন যে ত্রিপুরার উন্নয়নে নাকি রাজা মহারাজের কোনো ভূমিকাই নেই। তো এই কথা যে উনি এতদিন পরে, এত বছর পরে তিনি এটা উত্থাপন করলেন, এখানে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। আমরা ভাবছি যে দেখছি যে এই 80 জনের গণহত্যা কারা জড়িত, কাদের কারণে এই সর্বনষ্ট হয়েছিল এবং তারপরের বর্তী ঘটনা উগ্রপন্থার উত্থান, আমরা এই নিয়ে তদন্ত কমিশন করার জন্য 80 সাল থেকে আমরা বাঙালি দল আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। তখন মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন বাবু, তিনি পরিষ্কার বলেছেন তিনি তথা সিপিআইএম পার্টি যতদিন ত্রিপুরায় থাকবে ক্ষমতায় ততদিন এটা তদন্ত হবে না। আজ এতদিন বাদে এই গৌতম বাবু বললেন যে এই ঘটনার পেছনে নাকি উস্কানি রয়েছে বিভু কুমারী দেবী আরো অনেকের কারকার। তাহলে এতদিন কেন তারা এই কথাটা বলল না? এতদিন কেন তারা তদন্ত কমিশন গঠন করলো না? তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে এখন তারা এডিসিতে পাওয়ারে নেই, এডিসি থেকে মুছে গেছে। এখন এই সমতল অংশে যারা রয়েছে তাদের সমর্থন পেতে, তাদের কাছে পেতে, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কি তারা এই ধরনের কথাবার্তা বলেছে? তো এটা গেল একটা দিক। কাজেই এই সিপিআইএম পার্টির মুখোশটা আমরা উন্মোচন করতে চাইছি রাজ্যবাসীর কাছে। এরা চূড়ান্ত সুবিধাবাদী দল, এরা যখন পাওয়ারে থাকার জন্য যা বলা দরকার তাই এরা বলে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি কি যে এই ত্রিপুরামতা দল যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার, এরা কিন্তু মানে ইদানিং তাদের তৎপরতা অনেক বেড়ে গেছে এবং অনেক উস্কানিমূলক বক্তব্য, গতকালকে এদের একটা মিটিং গেছে আপনারা দেখেছেন, অনেক উস্কানিমূলক বক্তব্য রাখছে। এতে আমরা আশঙ্কা করছি যে ত্রিপুরাতে এডিসি চালু করার মুহূর্তে, ষষ্ঠ তফসিল চালু করার মুহূর্তে যেমন ত্রিপুরাতে গণহত্যা তৈরি করা হয়েছিল, একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, এইরকম একটা পরিবেশ ত্রিপুরাতে তারা তৈরি করতে চাইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে চালু করার জন্যে
মানে চাপ তৈরি করতে চাইছে, একটা পরিবেশ তৈরি করতে চাইছে। তো এটা আমাদের আশঙ্কা যে কোনো সময় ত্রিপুরাতে একটা অশান্তি, একটা গন্ডগোল বাঁধাতে পারে। এই ব্যাপারটা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গোচর আনতে চাইছি। রাজ্য সরকার যাতে মানে অগ্রিম একটা সতর্কতামূলক ব্যবস্থা নেয়, যারা এই ধরনের গন্ডগোলের পেছনে যারা হাত পাকাচ্ছে, নীল নকশা যাদের রয়েছে। পাশাপাশি এই রাজ্যের যারা সাধারণ মানুষ, তাদের কাছে আমাদের আবেদন, কেউ এই মথার উস্কানিমূলক কার্যকলাপে কথাবার্তাতে কেউ কান দেবেন না, প্ররোচনাতে কেউ ফাঁদে পা দেবেন না। পাশাপাশি এই কথাটা বলে রাখি, আজকে মথা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, যদি আবারও আমাদের উপর আঘাত আসে, বাঙালিদের উপর আঘাত আসে, বাঙালিরা তার অস্তিত্ব অধিকার রক্ষার জন্যে, এটা মানুষের বাঁচার অধিকার, জন্মগত সাংবিধানিক অধিকার রক্ষার জন্যে আমরা আমাদের তরফে গণতান্ত্রিক উপায়ে যত আন্দোলন করতে হয়, যা কিছু করতে হয়, আমরা কিন্তু করতে পিছপা হব না। বাঙালিদেরকে আর ভয় দেখিয়ে, বাঙালিদেরকে কি বলবো, অবস্থার চাপ তৈরি করে এইভাবে সারা জীবন দাবিয়ে রাখবে, এইটা আমরা হতে দিতে পারি না। তো এই সমস্ত কথাগুলি আজকে তুলে ধরার জন্যেই আমরা আপনাদেরকে ডেকে এনেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অভিনন্দন। আপনারা আজকের এই জাতির দুর্দিনে, এই ত্রিপুরার এই বর্তমান পরিস্থিতিতে এই সত্য কথাটা আপনাদের মাধ্যমে উদ্ভাসিত হোক, সংশ্লিষ্ট সবার কাছে আপনারা তুলে ধরবেন, এই আশা আমরা রাখছি। ত্রিপুরার থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, ত্রিপুরাবাসী হিসাবে নিশ্চয়ই এটা একটা আনন্দের বিষয় হতেই পারে। এটা হচ্ছে আমি ত্রিপুরাবাসী হিসাবে বললাম। এইবার এখন যারা ক্ষমতায় রয়েছে, বিজেপি পার্টি, তারা এই যে বিষয়টা, এই যে পার্টি অফিস পুড়িয়ে দিল বা বিরোধীদের উপর এই যে আক্রমণ, আনন্দ করতে গিয়ে এই ধরনের উচ্ছ্বাস, এটা তো গণতন্ত্রের পরিপন্থী। গণতন্ত্রের পরিপন্থী এই ধরনের এই হিংসাকে তো কেউ বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না, কোনো অবস্থাতে মেনে নিতে পারে না, যে দলই করুক না কেন। আজকে তারা পাওয়ার আছে, এরকম আমরা দেখেছি সিপিআইএম এর যখন পাওয়ারে ছিল, এরাও বিরোধীদের উপর এই ধরনের আক্রমণ আনত। এই সংস্কৃতিটা মানে বিসর্জন হওয়া দরকার, এটা আমরা মনে করি।